বিশ্বব্যাপী ৯০ দিনের জন্য মার্কিন সহযোগিতা স্থগিত করলেও বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তার প্রেস উইং সদস্যরা। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সুইজারল্যান্ড সফর নিয়েছিল সংবাদ সম্মেলনটি। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। সুইজারল্যান্ডের দাভোসে এবারের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ৪ দিনের সফরে ৪৭টি অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ, পাচার করা অর্থ ফেরানো, রোহিঙ্গা সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সেগুলোতে। সব মিলিয়ে এই সফরকে সফল এবং সুফল প্রত্যাশী বলছেন তার প্রেস উইং সদস্যরা। টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। তারা জানান, বিনিয়োগকারীদের পরামর্শে চট্টগ্রাম সহ সমুদ্র বন্দরগুলোর সক্ষমতা বাড়াবে সরকার। শিগগিরই বাংলাদেশে এসে নারী ফুটবলারদের জন্য অর্থায়ন করবেন ফিফা প্রেসিডেন্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জুলাই আগস্টের ফ্যাক্ট চেক মিশনের রিপোর্ট আসবে কিছুদিনের মধ্যে এবং বাংলাদেশে নানা রকম অপতথ্য ও গুজব ঠেকাতে ফেসবুকে ফ্যাক্ট চেক বাড়াবে মেটা। মেটার চিফ বলেছে যে স্কেল আপ করবে এটা। প্রধান উপদেষ্টা পালিয়ে গেছেন এমন একটি গুজব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা পালিয়েছে তারাই চালাচ্ছে। শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন, ঠিক না? ওনার চেলাচামনি উন্ডারা এগুলো করছেন বলে যদি ওনারা একটু মনে মনে সুখ পান, একটু সুখ পেতে দেন, নিজের পিঠটা একটু চুলকাচ্ছেন। ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিগত শাসকদের সাক্ষাৎকার প্রচারেরও সমালোচনা করেন তিনি। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অফ বাংলাদেশ। বাংলাদেশে যেই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে, স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তো তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে, তাকে নিউজ যারা করছে, তাদের আপনি মানটা আপনি বুঝেন। ব্যবসায়ীরা নির্বাচনের তাগিদ দিচ্ছেন। এই ইস্যুতে প্রেস সচিব বলেন, ব্যবসায়ীদের বিনিয়োগ বান্ধব পরিবেশ দেওয়া হয়েছে, সেই হিসেবেই তাদের কাজ করা উচিত। ঠিক মতো ইনভেস্টমেন্টের ক্লাইমেটটা দেখতে পারছি কিনা, সেটাই হচ্ছে তাদের বিগ কনসার্ন হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাংলাদেশের সমস্যা হবে বলে যে শঙ্কা, সেটিকেও অমূলক বলছেন তারা। জানান, বিশ্বব্যাপী মার্কিন সহায়তা থামিয়েও বাংলাদেশের ক্ষেত্রে তা অব্যাহত রাখার সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্রের, যার জন্য প্রধান উপদেষ্টা ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এই 7 বছর ধরে যে রোহিঙ্গাদের যে একটা বড় অংশ বাংলাদেশে অবস্থান করছে, তাদের বিষয়ে ইউএস মোর দেন $2 বিলিয়ন দিয়েছে। চিফ অ্যাডভাইজার ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পর 90 দিনের জন্য ইউএসএইডের যাবতীয় সাহায্য স্থগিত করেছেন। রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটা জারি থাকবে, ওইটার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।